এবার আমাদের কন্ট্রাক্টে একটা ক্লজ অবশ্যই আছে, যা আমরা আসলে মানে এটা বিএফএফ এর জন্য আসলে এটা ভালো, আমাদের জন্য কাইন্ড অফ ভালো। সো আমরা যেন আমাদের সার্ভিসটা প্রপারলি দিতে পারি, এটা আমাদের এন্ড থেকে পুরোপুরি ম্যাকশিওর করা হবে যেন আমার সার্ভিসটা যায়, অ্যান্ড বিএফএফও যেন হ্যাপি থাকে, অডিয়েন্সও যেন হ্যাপি থাকে। গতবার প্রচণ্ড মানে ক্ল্যাশেস ফেস করছে অডিয়েন্স, বাট আমরা আশা করতেছি এবার এরকম কোনো ক্ল্যাশ ফেস করবে না, অ্যান্ড সব কিছু আই থিঙ্ক স্মুথলি যাবে। আমাদের সক্ষমতাটা আমরা পাবলিকলি ডিসকাস করতে যাচ্ছি না, বাট আমাদের মিনিটে 1 থেকে 2 মিলিয়ন মানুষ নেওয়ার মতো সক্ষমতা আছে। আমাদের প্রতি সেকেন্ডে আমরা 50,000 রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারি প্রতি সেকেন্ডে। টিকিট বোর্ডের টেন্ডার আপিল করি নাই, অ্যান্ড আমরা হয়তো বা ইন ফিউচারে ওনাদের সাথে কাজ করব। আমরা প্রথমে আসলে চাচ্ছি আমাদের একটা মানে বাংলাদেশে এরকম কিছু কেউ আগে করে না, আমরা যে টাইপের কাজ করি। সো ইট ইজ ভেরি নিউ কাইন্ড অফ থিং, মানে অনলাইন টিকেটিং জিনিসটা বা অনলাইন টিকেটিংয়ে যে অনেক কিছু করা যায়, মানে কাস্টমারকে যে অনেক মানে মানে ম্যাক্সিমাম যে প্রবলেমটা ফেস করে সেটা হচ্ছে মানে আমরা এটাকে আমাদের টেকনোলজির ভাষা বলি যে স্পাইক ট্রাফিক, হঠাৎ করে অনেক মানুষ ঢুকে গেছে। সো এই জিনিসটা নিয়ে আসলে মানে বাংলাদেশ যেমন ডিল হয় না, তো আমরা একটা নোবেল জিনিস নিয়ে কাজ করতেছি, সামথিং যেটা আমরা বানাইছি একদম নতুন, মানে আই ডোন্ট থিঙ্ক বাংলাদেশ অন্য কেউ এরকম কিছু নিয়ে কাজ করতেছে অ্যাট দিস টাইম। তো আমরা অনেক হোপফুল আর কি আমাদের সলিউশন নিয়ে। আমাদের ফ্রিকোয়েন্টলি একটা কোশ্চেন সবাই জিজ্ঞাসা করতেছে যে আমরা কিভাবে অনলাইনে টিকিট পারচেস করতে পারবো। আমাদের অনলাইনে টিকিটটা খুবই সিম্পল। মানুষজন জাস্ট আসবে, নিজের মতো সে তার নিজ সিট চুজ করবে, তার নাম ইনফরমেশন এবং ফোন নাম্বারটা দেবে, নাম ইমেল ফোন নাম্বার দিয়ে পেমেন্ট করবে অ্যান্ড ডান, আর কোনো সমস্যা নেই। এখন এর উপরে কেউ যদি বলে যে ভাইয়া আমি আমার সিট সিলেকশন নিয়ে এই প্যারাটা নিতে চাচ্ছি না, আমাকে অটোমেটিক্যালি সিট দিয়ে দেন, আমাদের একটা টুল আছে অটোমেটিক সিট সিলেকশন, ওটার মধ্যে ক্লিক করে খালি কয়টা সিট লাগবে এটা বলে দিবে অ্যান্ড দ্যাটস ইট, ডান। মানুষজনের হ্যাসেল যতটুকু কমানো যায় আমরা সেই দিকেও যথেষ্ট চেষ্টা করছি। অ্যান্ড আরেকটা কোশ্চেন আসে যে আপনার তারা টিকিটটা পাবে কিভাবে। প্রত্যেকটা টিকিট পারচেস হওয়ার সাথে সাথেই তাদের ইমেইলে পিডিএফ চলে যাবে, প্রতিটা টিকিটের জন্য একটা করে পিডিএফ, এবং প্রতিটা পিডিএফে একটা করে কিউআর কোড থাকবে, এবং আপনারা জানেনই একটা কিউআর কোড শুধুমাত্র একবার স্ক্যান করা যায়। এটা হচ্ছে এখনও আমাদেরকে কম্পিটিশন কমিটি পুরোপুরি কনফার্মেশন দেয় নাই। সো যখন এটা দিয়ে দিবে আমাদেরকে যে কয়টা নিতে পারবে, এমন অলসো কালকে টিকিট যদি ছাড়ে কয়টাই ছাড়বে, এটাও এখন আমাদেরকে টোটালি জানানো হয় নাই। সো এটা যখন শুরু করবেন আমাদের সিস্টেমটা এমনভাবে বানানো ভাইয়া যে আমাদেরকে যদি তারা 5 মিনিট আগেও কোনো ইনফরমেশন দেয় আমরা সেটা ইনস্ট্যান্টলি করে আপ করে দিতে পারবো। এবং নলেজ আমাদের যেটা আছে সেটার উপরে যদি আপনারা বলেন, মানে বেসড অন আওয়ার নলেজ আমরা অনেকটাই কনফিডেন্ট, বাট আউট অফ বাউন্ড যদি কিছু হয় সেটা আসলে আপনার ন্যাচারাল ডিজাস্টার হতে পারে, সেটার উপরে তো আমাদের কোনো কন্ট্রোল নাই। তাই সো বাট যেটা আসলে প্রিডিক্টেবল, যেমন ধরেন অ্যাটাক, এটা খুবই প্রিডিক্টেবল। সো এটা আমাদের মিটিগেট করার যথেষ্ট সিস্টেম আছে, ইন প্লেস আছে। সো আমাদের একটা সিস্টেমে হচ্ছে আপনার 3 টেরাবাইট পর্যন্ত ট্রাফিকের যদি হ্রাস আসে ওটাকে মিটিগেট করার মতো একটা আমাদের, ওটাকে বলি আমরা ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস। সো ওই অ্যাটাক মিটিগেট করার সিস্টেমও আমরা রাখছি। সো ইনশাল্লাহ আমাদের হোপফুলি এই প্রবলেম হবে না। আমরা এইটা নিয়ে কোনো ডিসকাশনে যেতে চাচ্ছি না, বিকজ এটা ওই কোম্পানির টোটালি প্রোপ্রাইটারি ইনফরমেশন। আমরা ওই কোম্পানির কোনো ইনফরমেশন আমরা যা জানি আমরা ডিসকাস করতে চাচ্ছি। আচ্ছা, এবার হচ্ছে আমরা কিউ সেট আপটা একদমই হচ্ছে লাস্ট রিসোর্ট হিসাবে রাখছি। আমাদের অনেকগুলো রিসোর্ট আছে, তার মাঝে কিউ সেট আপটা একদম লাস্ট। আমরা এক্সপেক্ট করতেছি আমাদের রেগুলার সেট আপেই টিকিট চলে যাবে, আমাদের কিউর প্রয়োজন হবে না, যেহেতু আমরা মানে অনেক মানুষ অ্যাকোমোডেট করতে পারবো। তো সেহেতু আমরা সিস্টেমটাকে ওপেনই রাখছি, সো দ্যাট মানুষজন আসুক, এসে ওদের মতো সিট চুজ করে ওরা টিকিট কাটুক, রাদার দেন কিউ সিস্টেমে অনেকে বসে থাকবে, এই করবে সেই করবে। সো ইটস বেটার টু গিভ দেম দ্য অ্যাক্সেস। আর হচ্ছে যার ইমেল নাই বা কোনো কিছু নাই সে হচ্ছে তার মানে যদি এল্ডারলি হয় তার সান ডটার বা কারো হেল্প নেবে, আর যদি যারা আন্ডার এজ হয় তারা প্যারেন্টসের হেল্প নেবে। এন্ট্রি স্টেডিয়াম হচ্ছে একটা কিউআর কোড একবার স্ক্যানেবল। সো একটা কিউআর কোড থাকবে প্রতিটা টিকিটে। সো লাইক বিফোর আমরা একটু নিয়ে হচ্ছে আপনার কিউ সিস্টেমটাকে ইমপ্রুভ করতেছি, এটা ইভেন্ট ম্যানেজমেন্ট অনেকটা হেল্প করতেছে আমাদের সাথে। সো ওনারা কিছু নতুন জিনিসপত্র অ্যাড করে ট্রাই করতেছে, যেভাবে যেমন অডিয়েন্সের যেন কিউতে সুন্দর মতো কোনো ঝামেলা না হয় সেটা নিয়ে ওনারা কাজ করছে। হ্যাঁ, ওইটা যত আগে আসতে পারে ততই ভালো। এবং তার পাশাপাশি আগেরবারে আমরা একটি কমপ্লেন পেয়ে মানে অনেকেই প্রবলেম ফেস করেছে যে তারা তাদের নিজস্ব সিট খুঁজে পাচ্ছিল না, যে কোন জায়গায় যাবে, কিভাবে তাদের সিট খুঁজে পাবে, এটা তারা পায়নি। সো এইবারে আমরা যেটা করেছি আমাদের টিকিটটা 2 পেজের হবে,
আমাদের প্রথম পেজে তাদের ইনফরমেশন, কিউআর কোড এবং নেসেসারি রুলস অ্যান্ড রেগুলেশন থাকবে, এবং তার পরবর্তী পেজে তার ম্যাপের মধ্যে লেআউট করে দেখানো হবে যে তার এক্স্যাক্ট সিটটা কোথায় এবং কোন ব্লকে। সো সে কোন গেট দিয়ে ঢুকবে সেটা পর্যন্ত হাইলাইট করা থাকবে, যাতে মানুষজন তাদের সিটটা আরেকটু ইজিলি খুঁজে পায়। স্টেডিয়ামের লেআউটটা আসলে ওই আমি যেটা বললাম যে ইভেন্ট ম্যানেজমেন্ট যে কোম্পানি আছে ওনারা পুরো টোটালটাই আসলে একটা নতুন ইনোভেটিভ সিস্টেম নিয়ে আসছে। আমরা এটা আসলে ওনাদের ছাড়া বলতে পারবো না আর কি। সো গেটওয়ে গেটওয়ে চার্জ চার্জ এটা স্ট্যান্ডার্ড যেটা বাফুফের সাথে আমাদের ডিল হয়েছে, আপনারা ওটাই নিব। বাট এটা নিয়ে আমরা আসলে গেটওয়ে চার্জ নিয়ে আপনার সাথে আর কি এভাবে কথা বলতে যাচ্ছি না, বিকজ এভাবে মানে ইউজারকে পে করতে হবে না। আচ্ছা 400 টাকার এবার টিকিট হচ্ছে 400 টাকায় gateway থাকবে। charge যেটা ওনারা প্রাইসিং করছে যে ওই গেটওয়ে চার্জ ইনক্লুডেড প্রাইসিং ওইটা। সো আপনার এক্সট্রা ইউজারকে কোনো দিতে হচ্ছে না, আশা করতেছি ইনশাল্লাহ। না হলে আমরা দেখি কি হয়। বাট মেইন কথা যেটা হচ্ছে আমরা আসলে এই জায়গাটাতে আসছি আউট অফ প্যাশন কাজ করতে। সো লাভটা আরও 2-3 বছর পরে চিন্তা করতে হবে। কিন্তু আগে প্রথমত হচ্ছে একটা নতুন কিছু করতেছি, বাংলাদেশের মানুষকে নতুন কিছু দেখানোর চেষ্টা করতেছি। আমরা এটা ওইখানে আগে সাকসেস করি, তারপরে আমরা আমাদের প্রফিটের চিন্তা করবো। গ্যালারির টিকিট 18,300, এটা সব জায়গায় বলে দেওয়া হয়েছে। সো ওইটাই আর কি।